আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আছি আপনাদের দোয়ায়, সকলের আলহামদুলিল্লাহ ভালোই। তো সম্মানিত বেহুয়াস, ايش انا ايش كلام বেহুয়াস সেটা ওকে আনা গালতান। তো সম্মানিত শ্রোধী মণ্ডলী, আমি এখন ডিউটি শেষ করে বাসার দিকে যাচ্ছি আর কি। তো দীর্ঘ 12 ঘন্টা ডিউটি করার পরে এখন বাসায় যাব। বাসায় গিয়ে কি করব? রান্না বান্না আছে, রান্না বান্না করব। তারপরে রান্না হলে খাবো, খাইয়ে তারপর কি করব? একটু মোবাইল টিপি করব। তারপরে বাসায় কথা বলবো, এই তারপর ঘুমায় যাব। ঘুম থেকে উঠে আবার সেই তাড়াহুড়া করে আবার ডিউটিতে আসতে হবে। এই আর কি, লাইফটাই এমন। তো যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, তারা সবাই, যাদের বিদেশে নতুন আসার ইচ্ছা আছে, তারা অবশ্যই প্রচুর ধৈর্য এবং শক্ত মন মানসিকতা অনেক বড় হতে হবে, এবং কি ধৈর্য থাকতে হবে, অনেক প্রচুর পরিমাণ ধৈর্য থাকতে হবে। এই প্রবাসে আসার পর আপনাকে অনেক কিছুর সম্মুখীন হতে হবে, অনেক কিছু আপনাকে মোকাবেলা করতে হবে, অনেক প্যারার মধ্যে থাকতে হবে। মাঝে মধ্যে ফ্যামিলিগত প্যারা থাকতে পারে, বা কাজের সাইডে আপনার উপর পদে যারা আছে তাদের থেকে কিছু প্যারাতে থাকতে পারেন। এইভাবে বিভিন্ন রকমের মানসিক অশান্তিতে থাকতে পারেন। তো এগুলা মেনটেন করে যদি চলতে পারেন তাহলে অবশ্যই আসেন। আর নতুন যারা আসবেন তারা অবশ্যই মন মানসিকতাটা ঠিক করে আসবেন। তারপরে যদি তার পর্যায়গুলো যদি করে আসেন তাহলে অবশ্যই ওই যে বলছি না যে প্রচুর পরিমাণ ধৈর্য ক্ষমতা থাকতে হবে। কারণ আপনি হয়তো 1 মাসে টাকা দিতে লেট হচ্ছে আপনার বাইরে থেকে, ওখান থেকে যারা কিস্তি নিয়ে আসতেছেন তাদেরকে তো মার্শাল্লাহ দিলে যাদের কাছ থেকে কিস্তি নিয়েছেন তারা দিচ্ছে আর কি। তো কিস্তি, লোন এগুলো না করে আসার ট্রাই করবেন। যদি টাকা থাকে পকেটে, নগদ টাকা তো কারোর কাছে থাকে না, যদি আপনার আত্মীয় স্বজন এরকম থাকে, ফ্যামিলি মেম্বার যদি বেশি থাকে, আপনার রিলেটিভ যে সার্কেলটা আছে, যদি ওইটা যদি বড় থাকে, তাহলে যার থেকে যা পারেন, আপনার কাছে নাই, আপনি সবার কাছে নত হন, সমস্যা নাই। আপনি কারো কাছে 10,000, 20,000, 50,000, যার কাছ থেকে যা পারেন তা নেন। তা নিয়ে লোন করাচ্ছে নিজের আপনজনদের কাছ থেকে কিছু সময় নিয়ে প্রয়োজন আপনি রিকোয়েস্ট করবেন। আপনি আরেকজনের কাছে লোন না নিয়েছে, আমি মনে করি এটাই বেটার। আপনার ওই যে প্যারাটা আছে মাস শেষে, ওই প্যারাটা থাকবে না। তো আবার এটাও খেয়াল রাখতে হবে যে প্রত্যেক মাসে যদি বিদেশে আসার পর কাজ পেয়ে যান, তাহলে যাদের থেকে টাকাগুলো নিচ্ছেন তাদেরকে সময় মতো টাকাগুলো পরিশোধ করার চেষ্টা করবেন। কারণ আপনি যদি একটা সময় নিচ্ছেন টাকাগুলো নেওয়ার সময়, যদি আবার সময় মতো যদি তাদের বিপদের সময় যদি ওই টাকাগুলো দিতে পারেন, তাহলে অন্য সময় আবার যদি আপনি বিপদে পড়েন, তখন আবার আপনি ধার চাইলে বা ওনার কাছে চাইলে না করবে না। কেন? আপনি যখন নিচ্ছেন তখন সময় মতো টাকাগুলো দিচ্ছেন, এই জন্য। তো সম্পর্কও ঠিক থাকবে, কাজ করজিও হবে না। তো এই জন্যই রিলেটিভদের কাছ থেকে যদি কোনো সময় ধার নেন, সময় মতো টাকাগুলো দেওয়ার চেষ্টা করবেন। এটা মনে করিয়েন না যে তো আমার রিলেটিভ, আমার আত্মীয়, আমার কাকা, আমার মামা, আমার চাচা, আমার জ্যাঠা, যেই হোক, যে কিছু বলবে না, একদিন পরে দিই, বা এখন তো সময় আছে পরে দিই, এটা মনের মধ্যে আনবেন না। তো তাহলে নিজেদের মধ্যে সম্পর্ক যেটা আছে এটার মধ্যে একটা ফাটল সৃষ্টি হয়ে যায়। ঠিক আছে? তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যদি সব কিছু বলি। আসলে একদিন সব কিছু বলা সম্ভব না, ভিডিও অনেক লং হয়ে যায়। তো ট্রাই করলাম আপনাদেরকে কিছু শেয়ার করার জন্য। বিদেশ আসেন, তো হাতের কাজ
শিখে তারপরে বিদেশ আসবেন। হাতের কাজ যদি না জানেন, বিদেশে আইসা কোনো লাভ নাই। অনেক বাঙালি আছে কাজ পাচ্ছে না। কেন কাজ পাচ্ছে না বলে, কেন পাচ্ছে না সেটা কেউ বলে না। কেন পাচ্ছে না এই জন্যই যে হাতের কাজ জানে না, বাড়িতে তো কিছু করে নাই, তো এখানে হঠাৎ করে আইসা আপনি কি পারবেন অন্য কিছু ভালো একটা পজিশনে যাইতে বা ভালো একটা কাজ করতে? তো এই জন্য কিছু না কিছু শিখে আসবেন অন্তত। হাতের কাজ জানা থাকলে অবশ্যই চাকরি আছে, জব আছে। না জানা থাকলে তাহলে নাই। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম। আমাদের সময় গেছে, নামাজ পড়তে হবে। বাই বাই।